হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের আরও একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং সেই সংক্রান্ত নোটিশ আজকে পাবলিশ করা হলো। কলকাতা 18ই আগস্ট 2025 এখানে নোটিশ দেখতে পাচ্ছেন, মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশান 2023, এই রিলেটেড একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট। এখানে আপনাদের যেটা বলা হচ্ছে যে whereas an issue has surfaced that 3 candidates namely, এখানে নাম দেওয়া রয়েছে শ্রী সন্তু পান, রোল নাম্বার শো করছে, শ্রী দেবব্রত পাল, রোল নাম্বার শো করছে, শ্রী রাহুল মাহাতো, তিনজনেরই কোয়ালিফাইড ফর দ্য মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট ফাইনাল এক্সামিনেশান 2023 ডু নট বিলং টু এসটি ক্যাটাগরি। ঠিক আছে, তো এরা তিনজনের কেউই কিন্তু এসটি ক্যাটাগরি থেকে বিলং করছে না। And whereas on serving notice through email, Sri Santupan and Sri Debabrata Pal did not respond and raised their cases, and whereas no data and image of certificate has been found in the portal of backward classes welfare department, তাদের যে ওয়েবসাইট রয়েছে, against the certificate number mentioned by Sri Santupan, and whereas data and image of certificate in respect of Sri Debabrata Pal found similar except in the place of OBC, it shows ST in the portal of BCW department, in which appears to be fabricated. Whereas Sri Rahul Mahato informed through email that he made false statement regarding his caste and qualification, hence the candidature of the said 3 candidates in connection with the examination noted above stand cancel. তো এখানে তিনজন ক্যান্ডিডেট যারা মিসলেনিয়াস প্রিলি পাস করে মেনের জন্য কোয়ালিফিকেশান করেছিল, তো তাদের ক্যান্ডিডেচার ক্যান্সেল হলো। কারণ কি না, কারণ তাদের যে আপনাদের কাস্ট তারা দিয়েছিল তাদের যে ফর্ম ফিল আপের সময়, তো সেই জিনিসটা তাদের মেলেনি। প্রথমে যে সন্তু পান রয়েছে, তো সেই সন্তু পানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো ধরনের ডাটা এবং ইমেজ অফ সার্টিফিকেট সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না। বিসিডাব্লিউ যে ওয়েবসাইট রয়েছে, যেখানে আপনাদের এই কাস্ট রিলেটেড অর্থাৎ এসটি এসসি ওবিসি এই রিলেটেড যে সার্টিফিকেটগুলো থাকে, তো কোনো কিন্তু ডাটা এবং সার্টিফিকেট পাওয়া যায়নি তার এই সার্টিফিকেট নাম্বারের রেসপেক্টে। তো শ্রী সন্তু পান এক্ষেত্রে তার ক্ষেত্রে এটা কিন্তু ক্যান্সেল হয়েছে। আর দেবব্রত পাল, যেটা দেবব্রত পালের ক্ষেত্রে কিন্তু সিমিলার একটা ডাটা শো করছে বিসিডব্লিউ ওয়েবসাইটে, সেটা কিন্তু বলছে এক্সেপ্ট প্লেস অফ ওবিসি ইট শোজ এসটি, অর্থাৎ সে যেটা দিয়েছে যেটা ওবিসি সেটার বদলে কিন্তু এটা দেখাচ্ছে সেটা হচ্ছে এসটি। ঠিক আছে, তো তার জন্য এটা ক্যান্সেল হচ্ছে। আর রাহুল মাহাতো সে নিজেই মেল করে জানিয়ে দিয়েছে যে সে ফলস স্টেটমেন্ট দিয়েছিল রিগার্ডিং হিজ কাস্ট অ্যান্ড কোয়ালিফিকেশান, এই জন্য এই তিনজনের ক্যান্ডিডেচার কিন্তু ক্যান্সেল হচ্ছে। অর্থাৎ আরও তিনজন যোগ্য প্রার্থী যারা হচ্ছে মেন দিতে চলেছে, তাদের নাম আশা করি খুব তাড়াতাড়ি পাবলিশ করা হবে। তো মানে আপনারা যদি এই ক্যাটাগরি দেখে একটু আপনারা বিচার করেন, ঠিক আছে, ওবিসির ক্ষেত্রে। আর এখানে আপনাদের ওবিসির ক্ষেত্রে আপনারা ধরুন না কেন, তো সেই ক্ষেত্রে যদি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা আপনাদের যে মেরিট লিস্ট রয়েছে সেখানে আপনারা পিছিয়ে দেখতে পারবেন যে এর পরে কে রয়েছে, তো তাদের ক্ষেত্রে চান্স রয়েছে। তো আশা করি পিএসসি এটা খুব তাড়াতাড়ি নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে। তো যখন সেই নোটিশটা পাবলিশ হবে অবশ্যই আপনাদের আমি জানাবো। আর যারা এই ধরনের মানে এর পরে পরে রয়েছে তাদেরকে অবশ্যই একটু তৎপর হতে হবে তারা, কারণ প্রিপারেশনের খুব বেশি টাইম নেই। 31 আগস্ট মেন্স এক্সামিনেশান রয়েছে। তো এই ভিডিওটা যত ইচ্ছা আপনারা শেয়ার করুন, লাইক করুন, যাতে তাদের কাছে ইনফরমেশানটা পৌঁছয়। যারা হাল ছেড়ে দিয়েছিল যে তাদের হয়তো মেন্স পরীক্ষার জন্য ডাক আসবে না, তো তারা যেন এই ইনফরমেশানটা পেয়ে যায়।